জামাত কি এখন তাহলে মানে ফাইটিং পজিশনের রাজনীতিতে মানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে গেছে, আর নাকি বিএনপি একটু ব্যাকফুটে মনে হচ্ছে? আমি তো আপনাকে আগেই শুরুতে বললাম যে এখন যেহেতু আসলে একদিকে জাতীয়তাবাদের রাজনীতি, অন্যদিকে ইসলামিক শক্তির রাজনীতি, মাঝখানে যে আরেকটা শক্তি যে আপনার মধ্যপন্থী শক্তি বনাম মধ্যপন্থী শক্তি, ওই আওয়ামী যে মধ্যপন্থী শক্তি ছিল তাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, যে কারণে এখন রাজনীতি ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। যে মধ্যপন্থী শক্তি কখনোই ইসলামপন্থী শক্তির বিরুদ্ধে সমালোচনা, তর্ক বিতর্ক করে লড়াই করতে পারে না। বিএনপির জন্য সবথেকে বড় সংকট যে বিএনপি আসলে কার সাথে রাজনীতি করবে। নিজের দলের সাথে দলের রাজনীতি হয় না, যখন আপনার প্রতিপক্ষ থাকে না তখন দলের মধ্যে কামড়াকামড়ি মারামারি শুরু হয়। আওয়ামী লীগের যেটি হয়েছে যে আওয়ামী লীগের আসলে কারোর সাথে রাজনীতি করতে হয়নি, নিজেরা রাজনীতি করেছে, নিজেরা মারামারি করেছে, শেষ হয়ে গেছে। ঠিক একইভাবে এই মুহূর্তে আসলে বিএনপির এটা তো নিজের দোষ দেওয়ার কিছু নাই, কারণ আওয়ামী লীগ তো অপরাধ করেছে, ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো যে বিএনপির জন্য মধ্যপন্থী দল দরকার, যদি বিএনপি ওই সমালোচনা, বিএনপি যদি ওই প্রতিযোগিতার রাজনীতি করতে চায়। কিন্তু ইসলামিক শক্তির সাথে বিএনপি প্রতিযোগিতা, তর্ক বিতর্ক, সমালোচনা করে পারবে না, কারণ ইসলামিকরা সবসময় কোরআন সুন্নাহকে, আল্লাহকে, নবীকে সামনে এনে রাজনীতি করবে। এখন বিএনপিকে এর কারণটা দিতে পারবে? তো আপনি বুঝতেছেন যে রাজনীতিতে কী ধরনের ভারসাম্যহীন অবস্থা চলছে। তো এই ভারসাম্যহীন অবস্থার সুযোগটা সবথেকে বেশি নিচ্ছে আপনার জামাত ইসলাম। আমি এটাই বললাম যে এই জন্য জামাত আসলে ইতিহাসের সেরা সময়টা আসলে পাড়ি দিচ্ছে। আপনি ক্যাম্পাসগুলোতে দেখেন, যেটি হলো ছাত্র সংসদ নির্বাচনে তারা ছাত্র শিবির কিন্তু ইসলামী ছাত্র শিবির হিসেবে সেখানে কাজ করে নাই, তারা জাস্ট একটি মধ্যপন্থী সংগঠন হিসেবে কাজ করেছে। সেখানে তারা দেখেন ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট, মাঝখানে কিন্তু একজন নন হিজাবি নারী ক্যান্ডিডেটকে বসিয়েছে। ক্যাম্পাসগুলোতে তারা জাস্ট এইভাবে বুঝিয়েছে যে আমরা সার্বজনীন, আমরা শুধু ইসলাম পন্থা অবলম্বন করছি না, আমরা ইসলাম পন্থা, মধ্যপন্থা, বামপন্থা, সকল পন্থা আমরা অবলম্বন করছি। এবং সেইভাবে প্যানেল দিল, এবং এই প্যানেল কিন্তু জয়ী হয়েছে বিভিন্ন কৌশলে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিজম, কারোর বাবা যখন আপনার ক্যান্সারে আক্রান্ত তার পাশে দাঁড়িয়েছে ছাত্র শিবির, সাংবাদিক সমিতির সভাপতি সেক্রেটারি, বাঁধনের সভাপতি সেক্রেটারি, যেহেতু তারা 16 বছর আসলে প্রকাশ্যে রাজনীতি করতে পারে নাই, এইভাবে ক্যাম্পাসে তারা ছিল। অর্থাৎ সাধারণ শিক্ষার্থী হিসেবে থেকে বা অপ্রকাশ্যের রাজনীতির কারণে এই সুযোগ সুবিধা পেয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে জাতীয় রাজনীতিতে জামাত আবার আসলে এক ধরনের নিজেরাই বিভ্রান্ত যে আমরা কি মধ্যপন্থা অবলম্বন করব নাকি ইসলাম পন্থা অবলম্বন করব। এই জন্য দেখবেন যে কোনো নেতা আসলে মধ্যপন্থা অবলম্বন করতে গিয়ে গুলিয়ে ফেলছে যে রোজা এবং পূজা মুদ্রার এপিট ওপিট, তখন আবার সমালোচনা শুরু হচ্ছে, তখন আবার জামাত ওই মধ্যপন্থা বাদ দিয়ে তখন আবার আপনার ইসলাম পন্থাকে অবলম্বন করছে, তারা ইসলামকে সামনে আনছে। তো যাই হোক, এখন জামাতকে আসলে তৃণমূলে সমাবেশ করতে গিয়ে তাদের নারী যারা রয়েছে, নারী প্রার্থী বলেন, তাদেরকে এক সমাবেশে রাখতে পারবে? তাহলে জামাত তাহলে ওই ক্যাম্পাসের মতন তারা যে বলছে যে আমি ক্যাম্পাসে ভালো করেছি, আমি সারা দেশে একই ভালো করব, ক্যাম্পাসের প্রভাবটা সারা দেশে পড়বে। তো জামাত ক্যাম্পাসে যে মানে শিবির ক্যাম্পাসে যে আসলে রূপটা নিয়েছে, জামাত কিন্তু আবার সারা দেশে সেই রূপটা আসলে ধারণ করতে পারছে না। ওই যে রোজা এবং পূজা, ওইটা ছিল আসলে তাদের এক ধরনের ট্রায়াল বলা যায়। তো ওইটা আসলে এক ধরনের বিতর্ক অবস্থা সৃষ্টি করেছে, যে কারণে জামাত আবার ওই ইসলাম পন্থার দিকে চলে গেছে। আমি জানি না যে এই মধ্যপন্থা এবং ইসলাম পন্থা জামাত কীভাবে নিয়ন্ত্রণ করবে বা কন্ট্রোল করবে। তো জামাতের রাজনীতি যে ইতিহাসের সেরা সময় পাড়ি দিলেও এটা যে সব সময় পারবে না, সেটাও কিন্তু একটা কঠিন পরিস্থিতি জামাতকে কিন্তু ফেস করতে হবে। জামাতের জন্যও চ্যালেঞ্জ আছে। সামগ্রিকভাবে আমার মনে হয় যে বর্তমান রাজনীতিতে সবাই চ্যালেঞ্জের মধ্যেই রয়েছে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, আমরা বলেন।